হাই বন্ধুরা, তোমরা আমাদের আগের ভিডিওয়ে দেখেছো যে আমরা সুলা ওয়াইন ফ্যাক্টরি ও নাসিক শহর ঘুরে শিরডি এসে পৌঁছেছিলাম বেশ রাত্রিরে। আর এসে আমরা উঠেছিলাম এই দ্বারাবতী ভক্ত নিবাস। এটা শিরডি সংস্থানেরই একটা গেস্ট হাউস বলতে পারো বা আশ্রম বলতে পারো। আমরা এটা 1 মাস আগে থেকে অনলাইন বুকিং করে নিয়েছিলাম। সেই অনলাইন সাইটটা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম, আর ডেসক্রিপশনেও থাকবে আরও ডিটেলসে। শেষের দিকে থাকবে যে শিরডিতে থাকার জন্য আর কি কি ভক্ত নিবাস আছে বা আশ্রম আছে, সেখানে কতগুলি ঘর আছে, সবই ডিটেলস তোমাদের এই ভিডিও শেষে দিয়ে দেব। তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখে নাও। এই দেখো দ্বারাবতী ভক্ত নিবাস, এর চার্জেস এটা 500 টাকা ছিল এই আমাদের নন এসি রুমটা, আর 900 টাকা ছিল এসি রুম। এই যে বাথরুম, এবং এখানে কোমরটা আলাদা জায়গায় ছিল। আর এটা বেডরুম, এটা ট্রিপল বেডরুম। তোমরা এক্সট্রা বেড চাইলে ওরা আরও 50 টাকা এক্সট্রা চার্জ করে, তার বিনিময়ে একটা এক্সট্রা বেড দিয়ে দেয়। এতই নিট অ্যান্ড ক্লিন ছিল রুমগুলো, এবং পুরো জায়গাটায় কার্টেনগুলো পর্যন্ত খুব পরিষ্কার ছিল। বাইরেই আছে দেখো একটা বড় রাস্তা, এবং তার উল্টো দিকে একটা পার্ক। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, কোথাও একটু নোংরা পর্যন্ত নেই। এই যে রুম থেকে বেরিয়েই যে বারান্দা ভিতরের দিকে, সেখান থেকে এই রকম ভিউ ছিল। এটা কিন্তু আমাদের ভক্ত নিবাসের ভিতরটা, মানে দ্বারাবতীর ভিতরে। আমরা দ্বারাবতী বুক করেছিলাম কারণ দ্বারাবতী থেকে আমরা দেখেছিলাম সাই বাবার মন্দির বেশ কাছে, 1/2 কিলোমিটার মতন পায়ে হেঁটে। আর এই দেখো প্রতিটি ফ্লোরেই অ্যাটেন্ডেন্ট আছে, তোমাদের কিছু সমস্যা হলে এদের সাথে তোমরা কথা বলতে পারো। আমরা ফার্স্ট ফ্লোরে ঘর পেয়েছিলাম, আর এখানে ওঠার জন্য লিফটের ব্যবস্থা আছে। এই যে নিচে ওয়েটিং এরিয়া, যতক্ষণ না তুমি রুম পাচ্ছ এখানে বসে ওয়েট করতে পারো। রুম তোমার যটা থেকেই বুকিং থাকুক না কেন, সকাল 11টায় কিন্তু চেক আউট টাইম। এই যে লিফট আছে, তো লাগেজ নিয়ে কোনো প্রবলেমই হবে না। আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে ছিলাম তাই আমরা সিঁড়ি দিয়ে নামছি। এখানে সবসময় সাই বাবার লাইভ দর্শন দেখা যায়। আর চেক ইন তোমরা যে কোনো সময়ই করতে পারো, রাত দিন যে কোনো সময় চেক ইন করতে পারো। সেই টাইমটা তোমাদেরকে তোমাদের বুকিংয়ের সময় দিয়ে দিতে হবে। তোমরা এসে স্পট বুকিংও করতে পারো, তবে যদি রুম ফাঁকা থাকে। আমি বলবো এখানে সবসময় ভিড় থাকে, তাই অনলাইন বুক করে আসাটাই ভালো। 1 মাস আগে এদের বুকিং খোলে, তাই রাত 12টার পর থেকে কিন্তু তোমরা বুক করতে পারো। যদি তোমাদের পছন্দের ঘর চাও, পছন্দের ধর্মশালায়, তাহলে অবশ্যই 1 মাস আগে বুক করে নিও। 500 টাকায় এত সুন্দর ঘর অন্য কোনো হোটেলে শিরডিতে পাবে না। এই দেখো একদম এর বাইরে আছে টি, কফি, মিল্ক কাউন্টার, এখানে ক্যান্টিন। খুবই কম দামে এখানে চা পেয়ে যাবে, কফিও পাবে এবং দুধ পাবে। আর এদের এখানে খাবার ব্যবস্থাও আছে, যেটা কিনা আমরা এখানে তোমাদের ভিডিওতে দেখাতে পাচ্ছি না, কারণ আমরা ছবি তুলিনি সেখানে। বিনামূল্যে কিন্তু তোমরা এখানে লাঞ্চ আর ডিনার পেয়ে যাবে, ব্রেকফাস্টও থাকে। আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম সাই বাবার দর্শনের জন্য মন্দিরের দিকে। আমাদের ভক্ত নিবাস থেকে বেশ কাছেই ছিল, পায়ে হাঁটা দূরত্বে। যাবার পথে রাস্তায় দেখলাম গোলাপ ফুল এবং অনেক কিছু উপহার সামগ্রী, যা কিনা আমরা সাই বাবাকে দিতে পারি, সেগুলি বিক্রি হচ্ছে রাস্তার ধারে ধারে। আর এই যে সামনে 4 নাম্বার গেট মন্দিরের এন্ট্রান্সের। 4 নাম্বার গেট দিয়ে অবশ্য এন্ট্রি ছিল না, তাই আমরা এগিয়ে চললাম ফ্রি দর্শনের লাইনের দিকে। মন্দিরের চারপাশটা খুব সুন্দর করে সাজানো, এবং রাস্তাঘাটও বেশ পরিষ্কার। সাই বাবার দর্শনের জন্য আমরা আমাদের গেস্ট হাউস থেকে বেশ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। মানে 6:30 নাগাদ আমরা বেরিয়ে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম শিরডি মন্দিরের কাছে। এবং দেখো আমরা এগিয়ে চলেছি 7 নাম্বার গেটের দিকে। এই যে খুব সুন্দর করে সাজানো আছে মাথার ওপরটা, এবং রেলিং দিয়ে ঘেরা। যেতে যেতে আমরা অনেকের থেকে জেনে নিলাম 7 নাম্বার গেটটা কোথায়। ফ্রি দর্শন আছে এখান থেকে। এখানে আমাদেরকে
আমাদেরকে জুতো জমা রাখতে হবে এবং মোবাইল ফোন সব কিছু জমা রেখে তবেই আমরা ভেতরে এন্ট্রি নিতে পারবো। তো ভেতরের কিছু ছবি তোমাদেরকে দেখাতে পারবো না। আর তোমরা সবাই নিশ্চয়ই জানো যে সাই বাবা ছিলেন একজন ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির। ইনি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছেই খুব একজন নামকরা সন্ন্যাসী বা ফকির ছিলেন। তার মেন বক্তব্য বা উক্তি ছিল সবকা মালিক এক হ্যায়। এই উক্তিতেই তিনি পুরো ভারতবর্ষকে জয় করেছিলেন। হিন্দু মুসলিম সবাই তাকে খুব মান্য করত এবং এই সিডনি শহরের যত কিছু দেখতে পাচ্ছি আমরা, এই মন্দির সব কিছু কিন্তু তার নামেই গড়ে উঠেছে। আমরা পায়ে পায়ে এবার এগিয়ে চললাম ভিতরের দিকে লাইন দেব বলে। তার আগে এই মন্দিরের বাইরেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। যতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এখানটা দেখছো, ভেতরটা তার থেকেও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্রি দর্শনের লাইনে আমাদের খুব বেশি সময় লাগেনি দর্শন করতে, যেহেতু সকালের দিকে ছিল। আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যেই দর্শন সেরে বেরিয়ে আসতে পেরেছি। তো চলো ভেতরে যাই। আমরা সাই বাবা দর্শন সেরে নিয়েছি। এই যে বাইরে, এটা হচ্ছে দ্বারকা মাই, মানে এখানে একটা ধুনি জ্বলছে, সাই বাবার সেই ধুনি জ্বালিয়েছিলেন। এই যে শিরডির সাই বাবা, ওম সাই নমা। সাই বাবার দর্শন করে আমরা দ্বারকা মায়ের দর্শন করে ভেতরে আরও অনেক ছোট ছোট মন্দির আছে, চাইলে তোমরা সেগুলি সবই দর্শন করে নিতে পারো। নিয়ে আমরা আমাদের গেস্ট হাউসে ফিরে এলাম এবং সেখান থেকে আমরা আমাদের আজকের বুক করে নেওয়া এই গাড়িটাতে উঠে গেলাম। আজকে আমরা যাব শনি শিগনাপুরম। এই গাড়িটি আমরা ঔরঙ্গাবাদ থেকে বুক করেছি, কারণ আজকে আমরা শনি শিগনাপুরম দেখে পৌঁছে যাব ঔরঙ্গাবাদ। আমরা শিরডি শহর ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি শনি শিগনাপুরমের দিকে। এখানে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র শনির মন্দির আছে। আর রাস্তাতে প্রচুর আখের ট্রাক বা আখের লরি আমরা দেখতে পাচ্ছি, আখ বোঝাই হয়ে যাচ্ছে। তোমরা জানোই এই মহারাষ্ট্রের এই নাসিক, শিরডি এগুলো সব আখের জন্য খুব বিখ্যাত। চারিদিকে দেখতে পাচ্ছি আখের রস হচ্ছে আর আখ বোঝাই প্রচুর ট্রাক যাচ্ছে, গরুর গাড়ি যাচ্ছে, ভর্তি আখ। ক্ষেতের মধ্যেও প্রচুর আখ দেখা যাচ্ছে। তো আমরা লোভ না সামলাতে পেরে নেমেই পড়লাম গাড়ি থেকে এবং সবাই ইচ্ছা হলো যে চলো আখের রস খাই। সেই আখের রস খাওয়ার প্রস্তুতি। দেখো, গরু দিয়ে এখানে আখ মাড়াই করা হচ্ছে রস বের করার জন্য। আর এই যে আমাদের স্বপ্নাদি এখানে গরুকে চালনা করছে, তাকে সাহায্য করছে ভালো করে ঘুরে ঘুরে আখের রস যাতে ভালো করে বের করতে পারে। সত্যি মজাই মজা। চলো আখের রস খাওয়া যাক। এবং দামও খুব রিজনেবল। 1 গ্লাস আখের রসের দাম মাত্র 20 টাকা এবং জল ছাড়া। এই যে একদম টাটকা আখের রস হচ্ছে। তো আমরা এখান থেকে টাটকা আখের রস খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। অনেকক্ষণ যেহেতু গাড়ি জার্নি করে আমরা এসেছি, তাই এখানে আমরা একটা বিরতি নিয়ে নিলাম। সেই ফাঁকে স্বপ্নাদি একটুখানি গরুকেও তাড়িয়ে নিল, তারপরে টায়ার্ড হয়ে গিয়ে বসে পড়ল দোলনায়। সবাই বিভিন্নভাবে কিছুটা সময় আমরা এই ধাবাতে কাটিয়ে নিলাম। আখের রসের বিরতি কাটিয়ে দোলনায় দোল খেয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। এই যে আমাদের পরের গন্তব্য শনি শিগনাপুরম। এখানে অবশ্য ক্যামেরা রাখার কোনো জরুরি কোনো নেই, তোমরা চাইলে ক্যামেরার সাথে নিয়েও যেতে পারো। এখানে জুতো রাখার কাউন্টার আছে, তোমরা সেখানে জুতো রেখে দাও এবং বিভিন্ন দোকান আছে। এখানে শনি মন্দিরে পুজো দিতে হয় তিল তেল দিয়ে,
তো আমরা বাড়ি থেকে তিল তেল নিয়ে গিয়েছিলাম। তোমরা চাইলে এখানে অনেক দোকান আছে, এখান থেকে তোমরা তিল তেল কিনে নিতে পারো। এখানে পুজোর সব কিছু উপকরণই পাওয়া যাচ্ছে। আমরা এই যে জুতো কাউন্টারে জুতো রেখে দিলাম, দিয়ে আমরা এগিয়ে চললাম মন্দিরের ভিতরের দিকে। দেখে বোঝা যাচ্ছে এই মন্দিরটি নতুন করে তৈরি হচ্ছে, কাজ এখনো চলছে। খুব সুন্দর একটা আন্ডারগ্রাউন্ড প্যাসেজ টাইপের করেছে। আর এই যে এখানে শনির সিরিয়ালের একটা অ্যাডভার্টাইজমেন্টও দেওয়া আছে। এই মন্দিরটি আগে যারা এসেছো তারা নিশ্চয়ই জানো, এত বড় ছিল না। মন্দিরটি অনেক পুরনো, কিন্তু খুব ছোট ছিল মন্দিরটি। এখন বেশ বড় করে কাজ টাজ হচ্ছে এবং সব কিছুই পাথর দিয়ে হচ্ছে, শ্বেত পাথরের তৈরি। এই যে মন্দিরের মূল এন্ট্রেন্স। তো এখান থেকে আমরা ভিতরের দিকে এগিয়ে চললাম পায়ে পায়ে। চলো তোমরাও আমাদের সাথে বড় বাবার দর্শন করার জন্য। শনিবার দিন নাকি এখানে খুব বেশি ভিড় হয়। তো আমরা যেদিন এসেছিলাম সেটা শনিবার ছিল না, তাই ভিড় খুব বেশি ছিল না। তাও 200-250 লোকের ভিড় তো ছিলই। তোমরা শিরডি এলে এই শনি সিগনাপুরামও দর্শন করে নিতে পারো চাইলে। এখানে অনেক রকম পুজো টুজোও হচ্ছে দেখতে পেলাম, চাইলে তোমরা বিশেষ পুজো এখানে করাতে পারো। চলো এবার তোমাদের দর্শন করাই শনিদেবের। খোলা আকাশের নিচেই এই শনি দেবতা। এই দেখো তার মাথায় তিল তেল ঝরে পড়ছে আর গলায় আছে গোলাপের মালা। এই তিল তেল যদি তোমরা ওখানে উঠে শনি দেবতার মাথায় অভিষেক করতে চাও, তার জন্য আলাদা করে 500 টাকা দিয়ে কুপন কাটতে হবে, তবেই তুমি এখানে তিল তেল দিয়ে অভিষেক করতে পারবে। এবং তিল তেল এখানে 100 থেকে 1 লিটার 2 লিটার 5 লিটার পর্যন্ত তিল তেল পাওয়া যাচ্ছে। তোমার যত ইচ্ছা তুমি ততটাই কিনে নিয়ে অভিষেক করতে পারো। দেখো আমরা সেই যেমন জলের ঝাড়া দিই, এখানে তেলের ঝাড়া, ঠাকুরের মাথায় তেলের ঝাড়া। সত্যিই ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ। কোথাও দুধের গঙ্গা বয়ে যায়, কোথাও তেলের গঙ্গা বয়ে যায়। ভগবানের জন্য আমরা ভগবানের নামে কত কিছুই না করতে পারি, কিন্তু পথের একটা অসহায় শিশুকে খাওয়াতে গেলে আমাদের কিন্তু তখন হয়তো আমরা 5 বার চিন্তা করি। বড় বাবার দর্শন শেষ করে আমরা বেরিয়ে চললাম আমাদের গাড়ির কাছে। এবারে আমরা যাব ঔরঙ্গাবাদ, যেটা কিনা আজকে আমাদের গন্তব্য। আমরা সকালে বেরিয়েছিলাম শিরডি থেকে 12টা নাগাদ। শনি সিঙ্গাপুরাম রাস্তায় দেখে ঔরঙ্গাবাদ পৌঁছাবো। তার জন্য আজকে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 7000 টাকা, এই 14 সিটের গাড়ি। এই যে একদম আমাদের হোটেলের সামনে হোটেল মোদি সম্রাট ঔরঙ্গাবাদ, এখানে আমরা 3 দিনের স্টে নিয়েছি। তো গাড়ি আমাদেরকে একদম হোটেলের সামনেই ছেড়ে দিয়েছিল। এর পরের পর্বে তোমরা দেখবে আমরা কিভাবে ঔরঙ্গাবাদ ঘুরে দেখলাম। অজন্তা, ইলোরাই সব কিছুর ভিডিওই থাকবে তোমাদের জন্য। আর তোমাদের জন্য শেষে রইল এই শিরডিতে আর কি কি আশ্রম আছে এবং তাদের রুম রেন্টই বা কত। তোমরা অনলাইন বুক করবে, সেই অনলাইনের সাইটটাও আমি দিয়ে দিলাম এখানে, তোমরা চাইলে ডেসক্রিপশানেও চেক করে